চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা আরআরবি এনটিপিসির যে গুরুত্বপূর্ণ ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখেই সেটা বুঝতে পেরেছো। তো দেখো আছে প্রথম প্রশ্ন, এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করলো। তাদের মূলধন যথাক্রমে বলেছে 2700 টাকা, 8100 টাকা, 7200 টাকা। এবার বলছে বছরের শেষে বি এর লাভ যদি 3600 টাকা হয় তাহলে মোট লাভের পরিমাণ কত। দেখো এ আর বি আর সি একটা ব্যবসা শুরু করবে, তার নির্দিষ্ট মূলধন দেওয়া আছে। এবার বলেছে ব্যবসার মোট লাভের পরিমাণটা বের করতে বলেছে, আর এখানে তোমার বি এর লাভ বলে দেওয়া আছে। তো কীভাবে আমরা এটা করব? তো প্রথমে আমরা এ, বি এবং সি এর মূলধনের অনুপাতটা বের করে নেব। এ, বি, সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। এর মূলধন দেখো 2700 টাকা, 2700 অনুপাত বি এর মূলধন 8100 টাকা, তো 8100 অনুপাত এবং সি এর মূলধন হচ্ছে 7200 টাকা, 7200। দেখো এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল। তা আমরা প্রত্যেক হচ্ছে 27:81:72। 3 দিয়ে 9 দিয়ে আমরা যদি কাটি তো 9 3 দেখো 27, 9 9 81, 9 8 72। তো আমরা পেলাম 3:9:8। এবার আমরা বের করব অনুপাতের সমষ্টি, অর্থাৎ যে অনুপাতটা পেলাম সেটা সমষ্টি বের করব। অনুপাতের সমষ্টি। তো অনুপাতের সমষ্টি আমাদের কী হবে? 3 + 9 + 8, 9 8 17, 17 3 20। তো 20 হচ্ছে আমাদের অনুপাতের সমষ্টি, ঠিক আছে। এবার দেখো মোট লাভের পরিমাণ তোমাকে বলে দেওয়া নাই, তা আমি ধরে দেবো, ধরি মোট লাভ সমান x টাকা, ঠিক আছে, x টাকা। দেখো এখানে বলেছে বি এর লাভ বলে দিয়েছে 3600 টাকা, ঠিক আছে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে মোট লাভ x টাকা, তার মধ্যে বি এর কোনটা অনুপাত 9, তা 9 অনুপাতের সমষ্টি কত 20 সমান 3600 যেটা রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 9 × x 9x / 20 সমান 3600, বা 9x সমান 3600 × 20। তাই x সমান কী হবে? x সমান 3600 × 20/9, 9 4 36, 400, 4 2 8, 1 2 3। তো 8000 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অপশন নম্বর ডি হবে রাইট অ্যান্সার। আজকে দ্বিতীয় প্রশ্ন দেখো, একটি ড্রামে 65 লিটার জল মিশ্রিত দুধ ছিল, আর বলেছে তাতে দুধ ও জলের অনুপাত বলছে 10:3। মিশ্রণটিতে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 হবে। তো দেখো মিশ্রণে 65 লিটার মিশ্রণ, তার মধ্যে দুধ ও জলের অনুপাতটা বলে দিয়েছে। এই অনুপাত থেকে আমি কতটা পরিমাণ দুধ রয়েছে এবং কতটা পরিমাণ জল রয়েছে সেটা আমি বের করতে পারবো। তো সেটা আমরা আগে বের করে নিই। মিশ্রণে দুধ রয়েছে কত? 65 লিটার মিশ্রণ, 65। এবার দেখো দুধের অনুপাতটা হচ্ছে 10, অনুপাতের সমষ্টি 10 আর 3 13, 13 5 3 65, তাই 5.50। তবে দেখো 50 লিটার রয়েছে দুধ, 65 লিটারের মধ্যে যদি 50 লিটার দুধ থাকে তাহলে আর 15 লিটার তোমার নিশ্চয়ই জল রয়েছে, তাই তো। তাহলে জল রয়েছে, মিশ্রণে জল রয়েছে, এটা আমরা না বের করলেও পারি। 65 জলের অনুপাতটা কত? 3 ছিল, বাই 13, 5 3 65, তো 5 3 15, ঠিক আছে। তাই দেখো দুধ রয়েছে মিশ্রণে 50 লিটার এবং জল রয়েছে 15 লিটার।
এবার বলেছে মিশ্রণটিতে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাতটা হবে 8:5। আমি তো হচ্ছে x লিটার জল মেশাতে হবে, ধরি x লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে কত, 8:5। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে দেখো দুধের পরিমাণ একই আছে, দুধ 50 লিটার ছিল, 50 লিটারকে রেখে দিলাম। এবার দেখো জল মেশাতে বলেছে, তো কতটা জল মেশাতে আমি জানি না, তার জন্য x ধরেছি, তাই 15 প্লাস x করলাম সমান অনুপাতটা কত বলেছে, দুধের জলের অনুপাতটা 8:5। ওকে, তো যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 15 8 120 প্লাস 8x সমান 250, বা 8x সমান 250 মাইনাস 120, বা 8x সমান 0 এদিকে 3 আর এদিকে হচ্ছে 130, বা x সমান কত হবে, x সমান হবে 130/8। তো দেখো এটা যদি আমি 2 দিয়ে কাটি, 2 6 12, 2 5 10, 2 4 8, তো 65/4 এলো। তা 65/4 যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 4 1 4, 25, 4 6 24, 8.0, 4 2 8, 2। দেখো অপশনগুলো একটু দেখো এখানে হচ্ছে 16.25, দেখো প্রথম অপশনটাই দেখো মিলিয়ে যাচ্ছে, তাই এটা আমি লিখে দেবো 16.25, আর করার দরকার নাই। ওকে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো, যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয় তাহলে বি এর আয় এ এর থেকে কত কম। ঠিক আছে, তো এখানে আমি লিখছি এ এর আয় আর এখানে বি এর আয়। দেখো হচ্ছে এ এর আয় বলেছে বি এর আয়ের থেকে 25% বেশি, তো 25% মানে কত, 25%, এটা যদি 25% বের করি, তো পার্সেন্টেজ তুলে দিলে 100, 25 4 100, তাহলে হচ্ছে এ এর আয় বলেছে বি এর আয়ের থেকে 25% বেশি, তো বি এর আয় যদি 4 হয় তাহলে এ এর আয় কত হবে, 5। তো বলেছে দেখো বি এর আয় এর থেকে কত কম, তা আমি এখানে দেখতে পাচ্ছি 1 কম। কত থেকে 1 কম, যে 5-এর থেকে 1 কম, 5-এর থেকে 1 কম, পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। দেখো 5 20 100, তাই কত হলো 20%। এরকমভাবে বের করতে পারো। ঠিক আছে, আবার একটা প্রসেস তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো এ এর আয় বলেছে বি এর আয়ের থেকে 25% বেশি, তো 25% যদি ফ্র্যাকশনে পরিণত করি আমি, তো 25% মানে 25/100, তো 1/4, তো প্লাস 1/4, এটা দিলাম, যেহেতু বেশি বলেছে তার জন্য প্লাস দিলাম। বেশ, তারপর দেখো এ বলেছে বি এর আয় এর থেকে কত কম, দেখো কত কম বলেছে, তো এখানে দেখো মাইনাস চিহ্ন দিলাম, এখানে দেখো 4 উপরে 1 থাকবে এবং 4 রেখে কত হয় 5 হয়, তো নিচে 5 লিখলাম। পার্সেন্টেজ বের করার জন্য 100, দেখো 5 20 100, মাইনাসটা এমনি তোমাকে বোঝার জন্য দিলাম, তখন 20%। এরকমভাবে তুমি করতে পারো, তো বেটার হবে এরকমভাবে চেষ্টা করো। বেশ, এটা মাইনাসটা দিলাম মানে -20 এরকমভাবে ধরিও না। দেখো হচ্ছে 4 নম্বর প্রশ্ন, একটি মেশিনের দাম 1 লাখ টাকা, প্রতি বছর মেশিনের দাম 10% করে কমলে 3 বছর পর মেশিন দাম কত হবে। তো মেশিনের দাম বলেছে 1 লাখ টাকা বলে দিয়েছে, তো প্রতি বছর মেশিনের দাম কী কমছে, 10% করে কমছে, তো 3 বছর পর মেশিনের দাম কত হবে সেটা বের করতে বলেছে। তো এটা হচ্ছে সময়ের বৃদ্ধি ও হ্রাস, তোমরা যদি অঙ্ক করে থাকো তাহলে এই সূত্রটা তোমরা নিশ্চয়ই পরিচিত থাকবে। এ সমান পি ইন্টু অন, যদি বৃদ্ধি বলতো 10% হলে, যদি বৃদ্ধি বলতো তাহলে প্লাস লিখতাম, আর যদি কমেছে বলেছে 10% কমছে তাহলে মাইনাস লিখবো। 1 - r/100 টু দি পাওয়ার n,
এখানে পি হচ্ছে আসল এবং এন হচ্ছে সময়, ঠিক আছে। এবার দেখো বলেছে 3 বছর পর মেশিনের দাম কত হবে। এখন মেশিনের দাম কত, 1 লাখ টাকা। 2 3 4 5 1 মাইনাস আর মানে কত 10%, তো 10/100 এবং সময়টা হচ্ছে 3 বছর বলেছি। তাহলে যদি ক্যালকুলেশন করি 3 ইন্টু দেখো 100 লসাগু, তো 100 মাইনাস 10 করলে কত হয়, 90 হয়, সমান 1 লাখ ইন্টু 100 মাইনাস 10 90/100, যেহেতু কী আছে তো তিনটে, তো 90/100 ইন্টু 90/100, তো এই শূন্য গেল, এই শূন্য গেল, এই শূন্য গেল, এই শূন্য গেল। তো দেখো আমরা পেয়েছি 90 ইন্টু 90 ইন্টু 9, তো 9 9 81, 81 আর 9 9 কে 9 9 8 72, 729, তো 729 10 0 0, তো 72,900 হবে মেশিনের দাম 3 বছর পর। আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখো, এ ও বি পাইপ দুটি যথাক্রমে একটি ট্যাঙ্ক 10 ঘন্টা এবং 15 ঘন্টায় ভর্তি করতে পারে। দুটি পাইপ একসঙ্গে ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি করবে। দুটি পাইপ রয়েছে, যথাক্রমে বলেছে একটি ট্যাঙ্কে 10 ঘন্টায়, এ পাইপটি 10 ঘন্টায় এবং বি পাইপটি 15 ঘন্টায় ভর্তি করতে পারে, ঠিক আছে। তো দেখো দুটি পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কত সময় ভর্তি করবে। তো এ একটা পাইপ এবং বি একটা পাইপ, এ ভর্তি করছে 10 ঘন্টায় এবং বি ভর্তি করছে 15 ঘন্টায়। তো প্রথমে 10 আর 15 এলসিএম বের করে নাও। 10 আর 15 এলসিএম কত হবে, দেখো 30 এলসিএম হবে। এবার তুমি এই 10টাকে এই 10টা দিয়ে এই 30কে ভাগ করো, 10 3 30 হবে এখানে, আর এখানে যদি ভাগ করি তো এটা হবে 15 2 30। এটা হচ্ছে টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি, টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি, আর এটা হচ্ছে পার মিনিটে তারা কতটা করে জল ইনপুট করছে সেটা, বেশ। দেখো যে দুটি পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তো এই এনওয়াল 1 মিনিটে ভর্তি করছে 3 ইউনিট এবং বিনল এখানে ঘন্টা বলেছে, এনওয়াল 1 ঘন্টায় ভর্তি করছে 3 ইউনিট এবং বিনল 1 ঘন্টায় ভর্তি করছে 2 ইউনিট। তাই যদি দুটো খোলা থাকে একসঙ্গে তাহলে এ আর বি একসঙ্গে কত করে ইউনিট করে ভর্তি করছে, 3 + 2 5 ইউনিট করে ভর্তি করছে, তাই তো। তো 5 ইউনিট করে যদি ভর্তি করে তাহলে 30 ইউনিট জল খালি করতে ভর্তি করতে কতটা সময় লাগবে, 30/5, তো 5 6 30 সমান 6 ঘন্টা, তো 6 ঘন্টা আমাদের উত্তর হবে অপশন নম্বর বি। দেখো 6 নম্বর প্রশ্নটা বলেছে 10 টাকা 25 টাকার শতকরা কত অংশ। এটা খুব ইজি, 10টা কী বলছে 25 টাকা কত শতাংশ ইন্টু 100 শতাংশ বের করার জন্য, তো 25 × 100 সমান 40%। 7 নম্বরের প্রশ্নটা দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস বলেছে 7 সেন্টিমিটার, তাহলে এর ঘনফল কত। তো দেখো বলে দিয়েছে উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে লিখি, এইচ সমান বলেছে 12 সেন্টিমিটার এবং বলেছে ভূমির ব্যাস বলেছে 7 সেন্টিমিটার। তো আমরা ব্যাসার্ধ বের করে নেবো প্রথমে, ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2, তো ব্যাস 7 আছে বাই 2 সমান কত হবে 3.5 সেমি। এবার আমরা জানি এই ঘনফলের সূত্রটা, যে লম্ববৃত্তের জন্য ঘনফলের সূত্রটা কি, ঘনফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে পায়ের মান কত 22/7, আর স্কোয়ার আর মানে কত বললাম আমরা, যে ব্যাসার্ধ যেটা আমরা আর দিয়ে লিখি, ঠিক আছে, আর সমান 3.5 ইন্টু 3.5, যেহেতু স্কোয়ার আছে তার জন্য দুটো হবে, ইন্টু এইচ কত 12 সেমি। তো এটা যদি আমি দশমিক তুলে দিই তাহলে এটা 10 পেয়ে যাবো, এটা যদি 10 পেয়ে যাবো, তো 7 5 35, 5 2 10, 5 7 35, 5 2 10, 2 6 12, 2 3 6। তো দেখো আমরা পেলাম 22 ইন্টু 7 3 21 সমান 462। তো 462 হবে আমাদের সঠিক উত্তর। দেখো আজকে 8 নম্বর প্রশ্নটা দেখো, কয়েকটি সংখ্যার গড় 9 ও তাদের সমষ্টি 99 হলে কতগুলি সংখ্যা আছে।
তাহলে আমরা কি গড় সমান আমরা কি জানি? গড় সমান আমরা জানি গড় সমান হচ্ছে সমষ্টি, মোট সমষ্টি, মোট সংখ্যা সমষ্টি, মোট সংখ্যার সমষ্টি বাই মোট সংখ্যা, মোট সংখ্যা, তাই তো? এখানে দেখো বলেছে গড় বলে দিয়েছে কত 9, আর এখানে দেখো মোট সংখ্যা সমষ্টি বলেছে 99, তাই তো? আর মোট সংখ্যা যদি আমি এক্স ধরে নিই, ধরে নাও এক্স, তাই তো? যদি এক্সই ধরে নিই তাহলে কত হবে? তাই 9x সমান কত হবে? 99। তার যদি আমি এক্স এর মান বের করি, এক্স সমান হবে 11, তো 11 হবে আমাদের সঠিক উত্তর, অপশন নম্বর ডি। আজকে 9 নম্বর প্রশ্নটা দেখো, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘন্টা, ট্রেনের বিপরীত দিক থেকে 40 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? তো দেখো 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ বলেছে 60 কিমি/ঘন্টা, ট্রেনটির বিপরীত দিকে 40 কিমি/ঘন্টা বেগে আসা যেটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে 160 মিটার, তো ট্রেনটিকে কত সময় অতিক্রম করে? দেখো এইদিকে একটা ট্রেন আসছে, ট্রেন যে সেদিকে, তার বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বলেছে 140 মিটার এবং এর গতিবেগ কত বলেছে? 60 কিমি/ঘন্টা, 60 কিমি/ঘন্টা, এবং দ্বিতীয় ট্রেনটির গতিবেগ বলেছে 40 কিমি/ঘন্টা, 40 কিমি/ঘন্টা। এবার দেখো দৈর্ঘ্য কত বলতেছে? দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য 160 মিটার। যখন দুটি ট্রেন পরস্পরের বিপরীতমুখী আসবে তখন আপেক্ষিক গতিবেগটা কী হবে? আপেক্ষিক গতিবেগটা আমাদের যোগ হয়ে যাবে। তা আমরা আপেক্ষিক গতিবেগটা বের করে নেব। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ, তোমরা যদি আপেক্ষিক গতিবেগ মানে না জানো আমি একটু বলে দিই। আপেক্ষিক গতিবেগ হচ্ছে কত সময়ে দুটি ট্রেন পরস্পরের কাছে আসছে, সেটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো দেখো হচ্ছে 60 এদিকে 40, তবে দেখো 100 কিমি/ঘন্টা, কিমি/ঘন্টা, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। 100 এবার কিমি/ঘন্টাকে আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করব, তো 100 ইন্টু 5/18 করলে মিটার/সেকেন্ডে চলে আসবে। এটাকে যদি আমি 2 দিয়ে ক্যান্সেল করি, তো 2 × 50 100, 2 × 9 18 সমান 250/9। এবার আমরা দেখব ট্রেন দুটি মোট দৈর্ঘ্যটা কত, যে এটা 140 মিটার, এটা হচ্ছে 160 মিটার, তো ট্রেন দুটির মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য 140 + 160 সমান 300 মিটার, 300 মিটার, এটা হচ্ছে মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো দেখো ট্রেন দুটি 250/9 মিটার যেছে 1 সেকেন্ডে, তো 300 মিটার যেতে কতটা সময় লাগবে আমরা সেটা বের করলেই আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব 250/9 মিটার যায় 1 সেকেন্ডে, তো 1 মিটার যেতে আরও কম সময় লাগবে, তো 1/150/9, এই 9টাকে যদি আমি উপরে যদি ক্যালকুলেশন করি, তো 9টা আমাদের উপরে চলে আসবে, তো এটা হবে 9/250 সেকেন্ড, তাই তো? আর বলেছে দেখো আর 300 মিটার, তো 300 মিটার যায়, 300 মিটার যেতে কেউ বেশি সময় লাগবে, তো 9/250 ইন্টু 300, ওকে? তো দেখো এটা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, এদের 5 6 30, 5 5 25, 9 6 54/5 সমান 54/5 সমান আমরা কত বের করে নেব? 5 1 5 দিয়ে 4 0 5 8 40, তো 10.8, তো 10.8 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর, তো অপশন নম্বর এ হবে আমাদের সঠিক উত্তর। আজকে 10 নম্বর প্রশ্নটা দেখো, এক ব্যক্তি মোট আয়ের 10% ঘর ভাড়া এক অবশিষ্ট অর্থের 30% আহারের জন্য খরচ করার পর অবশিষ্ট থাকে 1260 টাকা, তো ওই ব্যক্তির আয় কত টাকা?
এখানে আমি ধরে নেব ওই ব্যক্তির আয় 100 টাকা, ধরি ব্যক্তির আয় 100 টাকা। তোমরা এক্স ধরেও করতে পারো, এক্স ধরে করলে একটু অসুবিধা হবে ক্যালকুলেশন করতে, 100 ধরে করো, দেখবে ক্যালকুলেশন করতে আসান হবে। তো বলছে ওই ব্যক্তির আয়ের 10% ঘর ভাড়া দেয়। তো ঘর ভাড়া দেয় কত? ঘর ভাড়া দেয় আয়ের 10%, 100 টাকা আয়, তো 100 টাকা 10% কত হবে? শতাংশের জন্য 100 সমান দেখো 10 টাকা, 10 টাকা কিন্তু ঘর ভাড়া দেয়। অবশিষ্ট অর্থের 30%, তাহলে অবশিষ্ট অর্থটা কত? অবশিষ্ট অর্থ 100 থেকে 10 বাদ দিলে আমরা অবশিষ্ট অর্থ পেয়ে যাব, তা হচ্ছে 90 টাকা। তো হচ্ছে 90 টাকা 30% আহারদের জন্য খরচ করে। তা আহারদের জন্য খরচ করে, আহারাদির জন্য খরচ করে কত? 90 এর 30%, 90 ইন্টু 30% জন্য 100, শূন্য দেখো এই শূন্য এই শূন্য কাটা, দেখো 27 টাকা। খরচ করার পর অবশিষ্ট থাকে 1260 টাকা। তো দেখো এখানে 10 টাকা খরচ হলো, আর এখানে 27 টাকা খরচ করলো। ঘর ভাড়াতে 10 টাকা এবং আহারদের জন্য কত করছে? 27 টাকা। তো মোট খরচ 10 + 27 সমান 37 টাকা। তো অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট 100 টাকার মধ্যে 37 টাকা খরচ হয়েছে, তো অবশিষ্ট কত থাকবে? 100 - 37 সমান 63 টাকা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অবশিষ্ট থাকছে এখানে 1200 টাকা, তো আমি এখানে দেখতে পাচ্ছি 63 টাকা। তাই আমি 57 সালে লিখতে পারি, 57 সালে এই 63 ভ্যালু হচ্ছে 1260, তাই তো? 63 ভ্যালু 1260, তো একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 1260/63, আর 100 কত ভ্যালু হবে সেটাই আমরা বের করলে হয়ে যাবে। তো 100 ভ্যালু কত হবে? 1260/63 ইন্টু 100। 63 দেখো 2 যদি 2 126, এতে 20, তো 2000 টাকা হচ্ছে আয়। তো আমরা কী ধরেছিলাম? আয় 100% ধরেছিলাম, তো 100 ভ্যালু কত বেরোলো? 2000 টাকা। তো অপশন নম্বর হচ্ছে এ হবে আমাদের সঠিক উত্তর। তো আজকের মতো এইটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিওর জন্য এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য।